আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আমার প্রিয় বন্ধুরা, আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা এর জন্য আসছে যে আপনাদের সাথে আমার দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করব। গুরুত্বপূর্ণ এর জন্য যে আমরা যারা আরব দেশগুলোতে আছে, এই বিষয়টা আমরা সবাই শুনে জানি যে আরবরা প্রত্যেকটা কথায় আল্লাহর জিকির দিয়ে তারা কি করে স্মরণ করে, জিকিরের মধ্যে থাকে আল্লাহর গুণবাচক নামের জিকির করে। যেমন ভালো সংবাদ পাইলে আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, মাশা আল্লাহ। কোনো ধরনের কষ্টর কারণ হইলে সবচেয়ে জবরদস্ত এবং স্ট্রং পাওয়ারফুল জিকির বা দোয়া হইল হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল। প্রায় সবার মুখে মুখে আরবদের সাথে কথা বলে এই ধরনের সুন্দর সুন্দর জিকিরগুলো আসে। এটা দীর্ঘদিনের শোনা, কিন্তু আজকে বিশেষ করে কেন আবার আসলাম যে আজকে যখন এই যে এখন আমার পরনে ডিউটি ইউনিফর্ম হয়ে গেছে, কিছুক্ষণ পূর্বে আসলাম বাসায়। আজকেও ডিউটি চলাকালীন অবস্থায় আমার এক আরবিয়ান সিনিয়র এই আয়াত অংশ বা এই জিকির বা এই দোয়াটা বিষয় নেই, সে অন্যভাবে কথা বলছিল, আমাকে অন্যভাবে বোঝানোর চেষ্টা করছিল। যেহেতু আমি সব কিছু খুলে বলতে পারছি না, মানে আমার এই ভিডিওগুলো আবার তাদের কাছে যাবে, শুনবে, আশা করি আপনারা বুঝে নেবেন। ওইভাবে বলার পরে আমার মানে ডিউটিটা করছে আর কি, কিন্তু বারবার যেন ওই আয়াতটা আবার আসছিল। বলতে পারে নাই এবং স্মরণ হচ্ছিল, আমি একটু না বললে নয়, যে আমি যখন কুয়েতে বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের সবে মাত্র ছাত্র ছাত্র হিসাবে পরিচয় লাভ করেছি, বা ছাত্র হিসাবে বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের নিয়মিত রেগুলার একজন ছাত্র। তখন আমাদের দায়িত্বশীল উস্তাদরা সবসময় বিষয়ভিত্তিক আয়াত হাদিসগুলা মুখস্থ করে নেওয়ার, নোট করে নেওয়ার তাগিদ দিতেন। তো এই হিসাবে এই যে আপনারা দেখতেছেন আমার উপরে দিয়ে একটা ছোট্ট নোটবুক, আমি আজকে ওই তার মানে ভিন্ন আকারের কথা শোনার পর আমার ওই মুহূর্তে আমার এই নোটের কথা শোনার পড়বো, তখন তো এই চিন্তা আসলে যে না বাসায় গেলে এবার নোটটা দেখার চেষ্টা করবো। দীর্ঘদিন হয়েছে, প্রায় কী বলো 10-15 বছর পূর্বের এই নোট, কখনো আর এই বিষয়ের উপরে কী জানে নোট আছে, কিন্তু নোটবুকটা রয়ে গেছে, যেটা আপনারা আমার মাথার উপরে দিয়ে দেখছেন। তো প্রিয় বন্ধুরা, এই যে হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল, দ্য স্ট্রং পাওয়ারফুল দোয়া, এই দোয়া আমি কেন বললাম যে আরবের লোকেরা এই দোয়া তারা একবারে খুবই ঠিক বুঝে। যারা মানুষকে একটু কষ্ট দেয় এবং এই কষ্ট, যাকে কষ্ট দিলে সে যদি এই দোয়াটা পড়ে তখন তার ভিতর কম্পন সৃষ্টি হয়ে যায়। মানে সে বুঝতে পারে যে আমার এই আঘাতের কারণে সে আল্লাহর কাছে কি চাচ্ছে, এবং আল্লাহকে সবচেয়ে বড় অভিভাবক হিসাবে কি মেনে নিয়ে আল্লাহর কাছে আমার বিষয়ে কী করছে, নালিশ দিচ্ছে সেটা। তো প্রিয় বন্ধুরা, কথাটা সরাসরি কোরআন যেভাবে বলছেন বা কোরআনের মধ্যে আসছেন, আমি চেষ্টা করবো। আমি একটা অন্ধকারে বসা, যদিও ব্যাক সাইডে দিয়ে আপনারা সাদা আলোতে না আলো, কিন্তু আমার সামনে একটু অন্ধকার দিত, এখন রাত তো বেশ গভীর, চতুর্দিকে মানুষ ঘুমে। এটা হলো সূরা আল ইমরানের 173 নং আয়াতের বিশেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যে আয়াতে বলছেন মানে শিক্ষা দিচ্ছেন মানুষকে। মানুষ যখন মুসিবতে পড়বে, মুসিবত ছাড়াই ইসলামী বড় বড় স্কলাররা বলছেন সর্বদা মানুষ যে এই দোয়াগুলারে স্মরণ করে জিকির করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সুখে দুঃখে সর্ব অবস্থায় সাহায্যকারী হয়ে যান। তো আমরা চেষ্টা করবো এইভাবে কয়েকটা আয়াত উপস্থাপন করার এবং হাদিস যে হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল, যে আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি সর্বোত্তম কর্মকর্তা বা কর্মকর্তা, এটা হলো সর্বোত্তম অভিভাবক, সর্বোত্তম ওয়ালি উকিল। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে যে আবি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল قال إبراهيم حين وألقي في النار وقال محمد رسول الله صلى الله عليه وسلم حين قالوا إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل। যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিলেন তখন বলেছিলেন হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল, যে আল্লাহ আমার জন্যই যথেষ্ট এবং তিনি উত্তম পৃষ্ঠপোষক। এবং এই বাক্যটি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন লোকেরা বললেন তখন লোকেরা মুসলমানদের বলল তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য লোকেরা একতাবদ্ধ হয়েছে, তাদের ভয় করো। এই হুকুম মুসলমানদের ঈমান আরো বৃদ্ধি করে দেয় এবং তারা বলে হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল। তো প্রিয় জনেরা, এর জন্য আমরা যখনই সুযোগ পাব এইভাবে এই দোয়াটা বেশি বেশি করব। আমাদের উপরে আসলে এমন কোনো জায়গা বা ব্যক্তি নাই যে মানুষ কোনো না কোনোভাবে জুলুমের শিকার নয়, জুলুমের শিকার হচ্ছে না। সেটা ফিজিক্যালি হোক, অনলাইনে হোক, অফলাইনে হোক, মানে অধিকাংশ লোকই জুলুমের মধ্যে। ঊর্ধ্বতনার কাছে অধীনস্থরা, আবার অনেক ক্ষেত্রে অধীনস্থের কাছে ঊর্ধ্বতন কর্মকর্তারাও কি হচ্ছে জুলুমের শিকার হচ্ছে। মানে কর্মজীবনের বিভিন্ন স্তরে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন পরিবেশে বিভিন্নগুলা আমরা দেখতে পাই, শুনতে পাই। এটা আবার সহজ করে যদি বলি, অনেক সময় কর্মচারীর কাছে মালিকও জুলুমের শিকার হয়, এটা খুব কম হলেও হয়। আর বেশিরভাগই মালিকের কাছে কর্মচারীরা জুলুমের শিকার হয়। কর্মক্ষেত্রে সিনিয়রদের কাছে জুনিয়ররা জুলুমের শিকার হয়, আবার জুনিয়রদের কাছে কম হলেও, সিনিয়ররা সংখ্যা কম হলেও, হিসাবের দিকে কম হলেও জুলুমের শিকার হয়। তো সর্বক্ষেত্রে জন্য আল্লাহর এই জিকিরটা হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল।